নামাজে মরণ দিও প্রভু তুমি, একামতের দিনের কাজে কবুল করে নিও। কত ব্যথা কত জ্বালা পেয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। ও আল্লাহ দয়া কর এ তায়েফবাসী, ওরা চিনে নাই তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করতে হবে কার? হুকুম মানতে হবে কার? গোলামি করতে হবে কার? আমাদের প্রত্যেকের অন্তরে ভয়, আনুগত্য, ভালোবাসা মৃত্যু পর্যন্ত থাকবে একজনের। চিৎকার দিয়ে বলুন তিনি কে? আল্লাহ। তোমার বান্দা বান্দিরা জবান খুলে তোমার পক্ষে যে স্লোগান দিল, যেই অনুগত্যের শিকার দিল, মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করে দিও, আমিন। দুরূদ সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় আল্লাহ আমাদের সালামকে কবুল ও মঞ্জুর করুন, বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু মুসলমানের সন্তান, আপনার আমার আদর্শ ক্রিকেটার সাকিব আল হাসান হতে পারে না। মুসলমানদের আদর্শ মেসি নয়, নেইমার নয়, রোনালদো নয়, শাহরুখ খান নয়, কোন গায়ক নায়ক নয়, কোন নেতা নয়, কোন রাষ্ট্রপতি নয়, কোন দলের প্রতিষ্ঠাতা নয়। মুসলমানদের আদর্শ হলেন একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যতদিন পর্যন্ত আপনি রাসূলকে নেতার আদর্শ না মানবেন, ততদিন পর্যন্ত আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না। অনেকে মনে করে আমার আদর্শ হলো আমার দলের প্রতিষ্ঠাতা, ঠিক কিনা? অনেকে মনে করে আমার আদর্শ হলো অমুক খেলোয়াড়, অমুক গায়ক, অমুক নায়ক, অমুক নেতা। না, মুসলমানদের আদর্শ তিনি যার কথা কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, তোমরা যারা পরকালকে পেতে চাও, আখিরাতকে পেতে চাও, আল্লাহকে পেতে চাও, তোমাদের জন্য আল্লাহর অধিক জিকির করা এবং রাসূলের আদর্শকে অনুসরণ করা। বলেন আল্লাহু আকবার। আমি খালি একটা পয়েন্ট টু পয়েন্ট বলবো, আপনি খালি মিলাবেন। আমি নবীর উম্মত দাবি করি, আল্লাহর বান্দা বান্দি দাবি করি, আমার মধ্যে রাসূলের সেই সুন্নাহ তরিকা আদর্শ আছে না নাই? অনেক বড় বড় যে ইমানি দায়িত্ব, জিহাদের ময়দানে মার খাওয়া, কাফেরদের বিরুদ্ধে লড়াই করা, জানমাল কোরবানি করা, ওগুলি তো অনেক দূরের কথা। ছোট ছোট যে সুন্নাহগুলি, এগুলি আমাদের সমাজে নাই। ছোট ছোট যে সুন্নাহ তরিকা, এগুলি আমাদের সমাজের মধ্যে নাই। যদি একটা করে বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘুমাতে যেতেন রাতের বেলা, তিনি ডান কাত হয়ে ঘুমাতেন। কোন কাত? আপনি বলবেন হুজুর ঘুমাইতে যাব, এখানেও নিয়ম। আপনি তো ঘুমাবেন ভাই, যেভাবে হোক, যে কোনো এক না একটা কাত হয়ে আপনি ঘুমাবেন। কিন্তু আপনি যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ঘুমটা শুরু করেন ডান কাত হয়ে, এরপরে ঘুমের ভিতরে যেদিকে গেলেন, খাটের বাইরে না গেলে হয়েছে, ঘুমের ভিতরে আপনি যেদিকেই গেলেন, শুরু করলেন ডান কাত দিয়ে, আর ঘুমের ভিতরে আপনি যেদিকে গেলেন, সারা রাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে ঘুম শুরু করার কারণে সারা রাত আপনি ঘুমাইলেন, আরাম করলেন, কিন্তু নবীর সুন্নতের আমল আপনার আমল নামায় ঢুকতে থাকলো। সুবহান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন, পড়তেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে আমি শুরু করছি, তোমার নামে আমি মৃত্যুবরণ করছি, তোমার নামে আবার যদি তোমার কিসমত থাকে, আমার প্রতি তোমার কিসমত থাকে, তাহলে আবার হায়াত পাবো, ঠিক না বে ঠিক?
কত মানুষ আছে ঘুমাতে গিয়ে চিরঘুমে ঘুমিয়ে পড়েছে, স্ট্রোক করেছে, অ্যাটাক করেছে, আর তাকে ঘুম থেকে জাগানো যায় নাই। এজন্য যদি আল্লাহ আমার কিসমত যদি হায়াত থাকে তাহলে আমি আবার জাগবো, নতুবা পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে জাগিয়ে তোলার। কথা বলেন ঠিক কিনা? আবার যখন আমরা ঘুম থেকে উঠি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, তোমার কাছে প্রশংসা, সারা রাত মৃত্যুর মতো ফেলে দিয়ে তুমি আবার আরেকটা দিন দেখার জন্য হায়াত দান করে দিলা। বা'দা মা আমাতানা, মৌতের লাশের মতো পড়েছিলাম, আল্লাহ তুমি যদি আমার নাকের মধ্যে সেই নিঃশ্বাস চালু না করতা, চোখটা আবার না খুলতা, তোমার কাছে কৃতজ্ঞতা। ওয়া ইলাইহিন নুশুর, একদিন সবাইকে, আমাদের সবাইকে তোমার দিকে ফিরে যেতে হবে আল্লাহ, আমি সেই কথার স্বীকৃতি দান করছি। ঘুম থেকে উঠে ঘরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ বলে, হুজুর তাহাজ্জুদ তো অনেক দূরের কথা, এই শীতকালে ফজরও পড়ি না। আছে না নাই? শীতকালে ফজরও ঠিক মতো পড়ি না। আপনি বলেন রাসূলের আদর্শ তাহাজ্জুদ। তাহাজ্জুদ যদি কোনো মুসলমান না পড়ে তাহলে গুনাহ হবে না, কিন্তু ফজরের ফরজ সুন্নত এগুলি একেবারে আল্লাহ তাআলা ফরজ করেছেন। যদি আপনি আল্লাহর হুকুমকে অমান্য করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ কড়ায় এক ওয়াক্ত নামাজের জন্য হলো জবাবদিহি করতে হবে। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনই যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হৌরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শিরুচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যেতেন। এত লম্বা কোরআন তেলাওয়াত তিনি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেন। এত লম্বা রুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এত লম্বা সিজদা রাসূল করতেন। রাসূলের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন, কখনো কখনো মনে হতো রাহমাতের নবী যখন সিজদায় পড়ে যেতেন আর সিজদা থেকে মাথা উঠাতেন না, এত লম্বা সময় সিজদায় পড়ে থাকতেন। মা আয়েশা বলতেন, আমার মনে হতো আমার স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, দুনিয়াতে বেঁচে আছেন না, মরে গেলেন। পায়ের মধ্যে আমি চিমটি মারতাম, চিমটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটা একটু নাড়ায়া বুঝায় দিতেন, আয়েশা ভয় পেও না, চিন্তা করো না, আমি সিজদায় আমার রবের সঙ্গে সরাসরি সম্পর্কিত হয়ে গিয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রী আদর করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনার সারা জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে, সেই ঘোষণা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ও নবী, আপনার সামনের আপনার পিছনের যা আছে সব অগ্রিম মাফ। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা হলো মাসুম, নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, কেন আপনি এত কষ্ট করে রাতের বেলা এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, আপনার পা গুলো ফুলে যায়, এত ফুলে যেত মনে হয় যেন ফিনিক দিয়ে রক্ত বেরিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেন, আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ আদায়কারী বান্দা হব না? সুবহানাল্লাহ। কেননা রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইব্রাহিম আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে আল্লাহ তাদের নাজ নিয়ামত আরো বহু গুণে বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে না তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রদায়ক শাস্তির ব্যবস্থা। বলেন নাউজুবিল্লাহ। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশে একটা সুযোগ এনে দিলেন, নতুন একজন শাসক নির্বাচন করার সুযোগ আল্লাহ দিয়েছেন না? এখন এই নিয়ামতের সুযোগ যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু আল্লাহর আযাব আপনার কাছে আগে কি ছিল আর ডবল আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর নিয়ামত। যদি কোনো বান্দা আল্লাহর নিয়ামতকে হাতছাড়া করে ফেলে
তাহলে কিন্তু সেই নিয়ামত আর সহজে ধরা খায় না। মুসলমান ইমানদার জমিনটা যার, আইন চলবে তার, মানুষের তন্ত্র আর মন্ত্র দিয়ে আল্লাহর জমিন চলতে পারে না। যদি আপনি বাংলাদেশের মুসলমান হিসেবে দাবি করেন, তবে বাংলাদেশকে, এই জমিনকে আল্লাহর আইন দ্বারা আবাদ করতে হবে, কোরআনের সংবিধান দ্বারা রাষ্ট্র কায়েম করতে হবে। আর কোরআনের সংবিধান আর রাষ্ট্র কায়েম করতে গেলে আল্লাহর পথে জান আর মালকে কুরবানি করে লড়াই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য জান আর মালকে কুরবানি না করলে ওই জমিনের মধ্যে ইমানের বীজ বপন হয় না। আমাদের ওসমান হাদি ভাই তার রক্ত দিয়ে জানিয়ে দিয়েছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে, আধিপত্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে কিভাবে মাথা উঁচু করে হুঙ্কার ছেড়ে বাংলার এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠার ইনকিলাব মঞ্চে আন্দোলন করে যে উত্তাল সাগরে এদেশের যুবকদের রক্তকে রঞ্জিত করে দিয়েছে। আমার বিশ্বাস, এক হাদি বিদায় নিয়েছে, লক্ষ লক্ষ হাদি ঘরে ঘরে জন্ম নেবে। আগামীর নতুন বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আল্লাহর কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তটা ঠিক করতে হবে। আপনাকে এই নিয়ত রাখতে হবে, আমার মালিক যিনি, আমি তার গোলাম, দুনিয়ার কোন মানুষের গোলামি আমি করতে পারি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের ময়দানে দান্দান মোবারক ভেঙে ফেলেছিল কাফেররা, রাসূলের গায়ের রক্ত জমিনে পড়ে গেল। সেই রক্তের বীজ বপন করে দিয়ে গোটা মিডল ইস্ট আজকে মুসলমানদের দখলে। সুবহানাল্লাহ, গোটা আরব ভূমিটা মুসলমানদের দখলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল, কত সুন্দর তিনি ছিলেন। যখন তিনি এক গ্লাস পানি খেতেন, সেই পানিটাও খেতেন 3 চাষে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সায়েন্স বিজ্ঞান তারা বলছে, পানি যদি কেউ এক টানে খেয়ে ফেলে, তাহলে নাকের যেই নিঃশ্বাসটা বের হয় দূষিত নিঃশ্বাস, এই নিঃশ্বাসটা পানির মধ্যে লেগে পেটে গেলে পেটের গন্ডগোল হতে পারে। যদি থেমে থেমে 3 শ্বাসে খায়, তাহলে নিঃশ্বাসটা আর পানির মধ্যে মিশার কোনো সুযোগ নাই, বরং ওভাবেই খাওয়া উত্তম, যেটা 1500 বছর আগে আল্লাহর নবীর উম্মতকে রাসূল শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। বলুন সবাই, যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর জুড়ায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। তাহলে আজকের অমুসলিম বিজ্ঞান চিকিৎসকরা যেটা বের করলেন 1500 বছর আগে, যখন কম্পিউটার ছিল না, বিদ্যুৎ ছিল না, ইন্টারনেট ছিল না, আবিষ্কার করার মতো কোনো গবেষক ছিল না, সেই যুগে পানি কিভাবে পান করতে হবে রহমতের নবী আদর করে তার উম্মতকে সেটা শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন কি এই সুন্নতগুলো আমাদের মধ্যে আছে? যে পানিতে 3 শ্বাসে খেতে হয়, ডান হাতে খেতে হয়, বিসমিল্লাহ বলে খেতে হয়, বসে বসে খেতে হয়। একটা পানি খাওয়ার মধ্যে কতগুলো নিয়ম। আপনি বলবেন একটু পানি খাবো হুজুর, তাও এত নিয়ম। আপনি যদি রাসূলকে ভালোবাসেন, তার অনুসরণে পানিটা পান করেন। শুধু পান করলেন না, আপনি বিসমিল্লাহর জন্য একটা সুন্নতের সওয়াব পেলেন, ডান হাতে ধরার জন্য আরেকটা সওয়াব, বসে খাওয়ার জন্য আরেকটা সওয়াব,
তিন শ্বাসে টিন ঢুকে খাওয়ার জন্য রহমতের নবী আরেকটা সুন্নত আপনি জিন্দা করলেন। কিয়ামতের দিন সমস্ত বান্দারা যখন বিপদে আর মুসিবতে পড়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, ওই যে আমার খাঁটি উম্মত পানিটা পর্যন্ত আমার মতো খেয়েছে, তাকে ছাড়া আমি রাসূল আজকে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? রাসূলের উম্মত দাবি করি, রাসূলের উম্মত দাবি করি, আল্লাহর গোলাম দাবি করি, আর কাজ সব করি ইসলাম বিরোধী কাজ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না। কথা বলুন, কথা বলুন, ঠিক কি না? তো বলুন, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়িরে নেই কো অভাবে দাও না তো যাকাত। আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়িরে নেই কো অভাবে দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খাচ্ছেন, রাসূলের স্ত্রীর এত মায়া লাগলো, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জন্য আমার জীবনটা কুরবানি হয়ে যাক, একটু হেলান দিয়ে একটু আরাম করে বসে খাবার খান। যখন এই কথাটা বললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথাটাকে নোয়ায় ফেললেন। নোয়াতে 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 হাদিসের মধ্যে আছে মাটির কাছাকাছি চলে গেল। যেখানে মা এসে বলেছেন একটু হেলান দিয়ে আরাম করে চিত হয়ে খান, সেখানে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তার মাথাটাকে নোয়ায় ফেললেন। নোয়াতে 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 প্রায় মাটির সঙ্গে লাগায় দিবে, হাদিসের মধ্যে আসছে লাগাই নেই, প্রায় লাগিয়ে দিবে। আর বলছে, আয়েশা, আমি আল্লাহর গোলাম, তার গোলাম, তার রবের রিজিকের সামনে একজন গোলামের ভাব প্রকাশ করা পছন্দ করি। আল্লাহু আকবার। খাবারটা খেয়ে 3টা আঙ্গুল চাটতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরা প্লেটটা চাটতেন, 3টা আঙ্গুল চাটতেন, 3 আঙ্গুলে খেতেন, 5টা আঙ্গুল রাসূল ব্যবহার করতেন না, না জানি বেশি খাবার পেটের মধ্যে ঢুকে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের অবস্থা এমন ছিল, এমন কোন সময় গিয়েছে 3 দিন পর্যন্ত ঘরের ভিতরে চুলার মধ্যে আগুন জ্বালাবে, রান্না করার মতো কোনো কিছু ঘরের মধ্যে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি আমি চাইতাম দুনিয়াতে মদিনার উহুদ পাহাড় স্বর্ণ হয়ে আমার সঙ্গে সঙ্গে ঘুরতো, দুনিয়া চাই না, দুনিয়া চাই না, দুনিয়ার বাদশাহী তো না, আখিরাতের বাদশাহী তো উম্মতকে নিয়ে থাকতে চায়। আল্লাহু আকবার। আর সেই উম্মত আজকে কোনটা হালাল কোনটা হারাম বাস বিচারের সময় নাই, যাই পাই তাই খায়। কথা বলেন, ঠিক কিনা? সেই উম্মতকে আবার পকেটে 500 টাকা দিলে তার মতামত পরিবর্তন হয়ে যায়, আছে না নাই? এই যে সামনে আসতেছে ইলেকশন, কোরবানি ঈদের মধ্যে গরু কেমন বিক্রি হয়, তার থেকে মানুষ বিক্রি হবে বেশি। পশু বিক্রি হতে পারে কিন্তু মানুষ বিক্রি হতে পারে না। মানুষ পয়সার কাছে বিক্রি হতে পারে না, কারণ মানুষ তার আগেই তার জান আর মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। দলিল আছে না নাই? সূরা তাওবা 11-3 পৃষ্ঠা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ বলছে, নিশ্চয়ই তোমাদের রব ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, মুমিনদের জান, ওয়া আমওয়ালাহুম, মুমিনদের মাল, দুইটাই আল্লাহ ক্রয় করে নিয়েছে। আমরা বললাম, আল্লাহ তুমি আমাদের জান আর মালকে নিতে চাও কি দ্বারা, কি দিবা? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে, বান্দা আমার রাস্তায় জান আর মালকে কুরবানি করে দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা দুনিয়া সমান একটা জান্নাত তোমারে দান করে দিব। কোন মুসলমান পয়সার কাছে বিক্রি হয় না। ওসমান হাদিরা রক্ত দেয়, তারপর পরাজয় বরণ করে না। আবরার ফাহাদরা ফ্যাসিবাদের বিরুদ্ধে শহীদ হয়ে এদেশের লক্ষ লক্ষ যুবকের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে। কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ সেই প্যারেড ময়দানের হুঙ্কারে বাংলার আনাচে
আছে। আজকের বাংলার মুসলমান জানছে, বুঝছে যে ভারত আমাদের বন্ধ হতে পারে না। তারা ইসলামের চূড়ান্ত দুশমন, মুসলমানদের দুশমন, বাংলাদেশের দুশমন। কথা বলেন ঠিক কিনা? শুধু মুসলমান নাম হওয়ার কারণে মোস্তাফিজকে বাদ দিয়েছে। মোস্তাফিজকে চিনেছেন? খেলার সাথে আমাদের কোনো সম্পর্ক, কিন্তু একজন মুসলমান, নাম তার মুস্তাফিজ, এই জন্য বাদ। কিন্তু তারা যদি আজকে আমাদের বাংলাদেশে এসে দেখে, আমাদের লালমনিরহাটে, চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসার সঙ্গে মন্দির, ঠিক না? হাটাজারি মাদ্রাসা ছাত্ররা মন্দির পাহারা দেয়। লালমনিরহাটে মসজিদ আর মন্দির একসাথে নামাজ হয়, পূজা হয়। এত ভালোবাসা, এত সম্প্রীতি আমাদের দেশের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ সব মিলেমিশে চলে, কোনো সমস্যা নাই। কিন্তু এত বড় একটা দেশ, মনটা অনেক ছোট। শুধু মুস্তাফিজ নাম হওয়ার কারণে তাকে বের করে দিয়েছে। আজকে বাংলার মানুষ যেটা বুঝতেছে, 30 বছর আগে আল্লামা সাঈদী কোরআনের পাখি সেটা বলে দিয়েছে। উনার সেই 20-30 বছর আগের বয়ান এখন মনে হয় সব বাস্তব, এখন করতেছে বয়ানগুলো, ঠিক না? ওনার যে বয়ানগুলো দেখবেন মনে হয় যেন এই যে গত সপ্তাহে বয়ান করছে, সব মিলে যাচ্ছে। আর কোরআন এমন একটা জিনিস, যারাই কোরআন থেকে কথা বলবে কিয়ামত পর্যন্ত কোরআন আরো জিন্দা হয়ে এটা সাক্ষী দিয়ে দেয়। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ঘুম থেকে উঠতেন মুখটা মুছতেন, কেননা ঘুম থেকে ওঠার পর একটা লাই ভাব আছে না নাই? অনেক মানুষ আছে ঘুম থেকে উঠেও আবার শুয়ে যায়, নামাজ যেতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সুন্দর সুন্নাত, ঘুম থেকে উঠে তিনি মুখটাকে ভালোভাবে মুছতেন। ব্যাখ্যার মধ্যে এসেছে, কেউ যদি ঘুম থেকে উঠার পরে মুখটা এভাবে মুছে 2-3 বার, সঙ্গে সঙ্গে তার চোখ থেকে, মুখ থেকে ঘুমের লাইটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি দেখবেন আজকের পর থেকে আমল করবেন যে হুজুর সত্য বলছেন না মিথ্যা বলছেন, রাসূলের হাদিস। এখন আমরা তো হুজুর তাহাজ্জুদ তো অনেক দূরের কথা, ফজরের নামাজে ঠিক মতো পড়ি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ফজরের 2 রাকাত যে সুন্নত, মাত্র 2 রাকাত সুন্নত, আসমান আর জমিনের ভিতরে যা সম্পদ আছে তার থেকেও আল্লাহর কাছে বেশি দামি ফজরের 2 রাকাত সুন্নত। সুবহানাল্লাহ। এই আসমান থেকে জমিন পর্যন্ত ভিতরে অনেক সম্পদ আছে না? স্বর্ণ আছে, হীরা আছে, মণি আছে, মুক্তা আছে, ডলার আছে, টাকা আছে, দিনার আছে, দিরহাম আছে, রিঙ্গিত আছে, সম্পদের কোনো অভাব নাই। রাসূল বলছে ফজরের 2 রাকাত সুন্নত, তারপরে যে ফরজ ওটা বলে নাই, ওটা যে কি অবস্থা। সুন্নতের যদি এই অবস্থা হয় তাহলে ফরজের কি অবস্থা? আসমান আর জমিনের ভিতরে যা আছে তার থেকে বেশি দামি হলো ফজরের 2 রাকাত সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছে ঘরটাকে কবর বানায়ও না। আজকে এমন একটা সুন্নত এখন বলবো, হে কক্সবাজারের কচ্ছপ এলাকার নামটা কি? কচ্ছপিয়া, ভালোবাসা, এত সুন্দর নাম পাইছেন কই আপনারা? এই কচ্ছপিয়ার ভাইরা, আমি একটা সুন্নত এখন বলবো, অনেকেই, আমি ধরবো না, রাসূলের এই সুন্নত অনেকে আপনার জীবনে এখন একবারও করেন নাই। রাসূল বলছে ঘরগুলোকে কবর বানিও না। আল্লাহর হাবিব ঘরের ভিতরে ফজরের 2 রাকাত সুন্নত পড়ে মসজিদে আসতেন। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নত নামাজে এই যে পেয়ে গেছি, সভাপতি সাহেব একজন পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আবার এখানে অনেক আছে জীবনে একদিনও করে নাই, এমনও তো আছে। বলেন, সুন্নতটা ঘরে পড়তেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গিয়ে ফরজ কেন ঘরে পড়তেন? মসজিদে হতো ফরজ, ঘরের মধ্যে সুন্নত, তাইলে ঘরটাকে চিন্তা করে দিবেন কে? আপনি যখন ঘরে দাঁড়াবেন, আপনার বিবি দেখবে, আপনার মেয়ে দেখবে, আপনার ছেলের বউ দেখবে, নাতি দেখবে, পুতি দেখবে। 1 দিন 2 দিন 3 দিন তারাও বলবে বাবা পড়ে, আমরা কেন পড়বো না? তারাও শুরু করে দিবে নামাজ। যেই ঘরের মধ্যে নামাজ আছে সেই ঘরের মধ্যে রহমত আছে। যেই ঘরের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওই ঘরের মানুষ আমেরিকায় থাকলো ওই ঘরের মধ্যে বরকত নাই, ঠিক না? আপনার সন্তান থাকে বিদেশে, মালয়েশিয়া, আপনার সন্তান সৌদি আরব, আপনার সন্তান লন্ডন, কুয়েত, আমেরিকা, ফ্রান্স, জাপান, ইংল্যান্ড, কিন্তু আপনার সেই ঘরের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আপনি 1000 কোটি বার ইমামের কাছে, হুজুরের কাছে দোয়া চাইবেন, ওই দোয়া কবুল হবে না যতক্ষণ না ঘর থেকে দোয়া করা হবে। 24 ঘন্টা আপনি টেলিভিশন চালালেন,
কোরআন পড়লেন না, পড়ালেন না, শিখালেন না, আদব কায়দা নাই। এই যে রসুলের ছোট ছোট সুন্নাহ, পানি খাওয়া, ঘুমাইতে যাওয়া, ডান পায়ে স্যান্ডেল পরা, আগে ডান হাত দিয়ে আগে জামাটা পরা, যখন টয়লেটে ঢুকবে, ওয়াশরুমে ঢুকবে, সবার আগে কোন পা? কথা বলেন, বাম পা। আর ওয়াশরুম থেকে বের হওয়ার সময় ডান পা। মসজিদে ঢুকার সময় আর বের হওয়ার সময় প্রত্যেকটা ক্ষেত্রে দোয়া আছে না নাই? সমস্ত খবিস, জিন, ভূত, এগুলির বাসা হলো টয়লেটে। কেন আপনি দোয়াটা খেয়াল করেন, যখন আপনি ওয়াশরুমে ঢুকবেন, একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাই খবিস জিন থেকে, খবিস পুরুষ জিন, খবিস নারী জিন থেকে। তো ওয়াশরুমে ঢুকার আগে এই দোয়া কেন? নিশ্চয়ই ভিতরে ওর বাসস্থান, নিশ্চয়ই ওর বাসস্থান। আপনি রাসূলের সুন্নত মানেন, খালি পায়ে যাবেন না, জুতা স্যান্ডেল পরে ঢোকা সুন্নাহ, মাথা ঢেকে যাওয়া সুন্নাহ, শরীর ঢেকে যাওয়া সুন্নাহ, ঢিলা কুলুক ব্যবহার করা সুন্নাহ, পানি খরচ করে পরিষ্কার হওয়া সুন্নাহ। বহু যুবক আছে ঢিলা কুলুক অনেক দূরে থাক, যদি কেউ ঢিলা কুলুক না নেয় সমস্যা নাই, শুধু পানি নিলেও পবিত্র হওয়া যায়। কিন্তু আফসোস, বাংলাদেশের বহু মুসলমান প্রস্রাব করবে দাঁড়াইয়া, পানি পর্যন্ত খরচ করে না। যদি বলে ভাই একটু নামাজ পড়তে চলেন, জামাতের সময় হয়েছে, হুজুর আপনি জান আমার একটু প্যান্টের সমস্যা, তো তুমি প্যান্টে মুতে দিছো নাকি? এটাই তো বোঝা যায় নাকি? দেখবেন অনেকেই আছে, এই ভাই চলেন নামাজের সময় হয়েছে, চলেন। আপনি কি সমস্যা আপনার? আমার প্যান্ট শেষ। কারণ প্যান্টে মুতে কারা? ছোট বাচ্চারা। তার মানে সে পানি খরচ করে না, তার প্যান্ট নোংরা। আর মোমেন কখনোই অপবিত্র থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আল্লাহু আকবার। যার মধ্যে পবিত্রতা আছে তার মধ্যে ঈমান আছে, যার মধ্যে পবিত্রতা নাই, নোংরা, তার মধ্যে ঈমানের কোনো লেশ মাত্রা নাই, ঈমানের কোনো মজা পাবে না। এখন দেখেন কতগুলো সুন্নাত বললাম। বাম পাও দিয়ে ওয়াশরুমে ঢুকার আগে দোয়া, ভিতরে না। কেননা ওয়াশরুমের ভিতরে, টয়লেটের ভিতরে আল্লাহর নাম, কোরআনের আয়াত, হাদিসের টুকরা পড়া যায়। দোয়া পড়ে আপনি ঢুকবেন, শরীর ঢেকে ঢুকবেন, মাথা ঢেকে ঢুকবেন। ঢুকা মাত্র ভিতরের খবিস জিনের পুরুষগুলোর অন্ত হয়ে যাবে, আপনাকে দেখবে না। আল্লাহু আকবার। দোয়া পড়ি না, ওইখান থেকে আসর করে, এরপরে রাতে ঘুমাইতে গেলে হাউ মাউ চিৎকার শুরু করে দেয়, বোবায় ধরছে। ধরে কিনা? ধরে কিনা? বোবায় ধরলে আর চিৎকার, কিন্তু আওয়াজ বের হয় না, শরীরটাকে নাড়ানো যায় না, ওই যে বাথরুম থেকে ধরছে। কথা বুঝেন নাই? এই জন্য আপনাকে ভাই নবীর সুন্নত মানবেন। যত শক্তিশালী জিন হোক না কেন, আপনার কোনো ক্ষতি করতে। জিন জাতি অনেক শক্তিশালী, এতে কোনো সন্দেহ নাই। জিনদের সাইজ অনেক বড়, তাদের দেহ অনেক বড়, তাদের হায়াতও বেশি। তাদের খাবার হলো হাড় আর গোবর। কোনো হাড় আর গোবর ধরলে তাদের জন্য খাবার হয়ে যায় এটা। আল্লাহু আকবার। এই জিনদের মধ্যে মুসলমান আছে, জিনদের মধ্যে কাফের আছে, জিনদের মধ্যে দুষ্ট আছে, জিনদের মধ্যে নাস্তিক আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে দাওয়াত দিয়ে তিনি মক্কার দিকে আসতেছেন, ফজরের সময় নাখলা নামক স্থানে রাসূল ফজরের নামাজে দাঁড়ালেন। একদল জিন ওই পাশ দিয়ে যাচ্ছিল। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি। পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরা জিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের তেলাওয়াত শুনলো, সবগুলো জিন দাঁড়ায় গেছে, 10 থেকে 12টা জিন দাঁড়ায় দাঁড়ায় বলে, কি ব্যাপার, কি পড়ে, এত সুন্দর কালাম। আগে তো প্রথম আসমানে ঢুকতে পারতাম, এই যে প্রথম আসমানে ঢুকতে পারি না, কারণটা কি? তারা দেখলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আসমানের মালিকের জবানের কোরআন বের হচ্ছে। সঙ্গে সঙ্গে সবগুলো জিন বলল, এরকম আশ্চর্যময় গ্রন্থ কোনোদিন শুনি নাই। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনে কালেমা পড়ে সবগুলো জিন মুসলমান হয়ে গেলাম। জিন জাতি মুসলমান হওয়ার ইতিহাস, সেখান থেকে দাওয়াতি কাজ শুরু হয়েছে। জিনদের মধ্যে মুসলমান, রাসূলুল্লাহর মজলিসে বসে হাদিস পড়ে। বহু মাদ্রাসা আছে, ওখানে জিন ছাত্র আছে, মানুষের উপর হইয়া পড়ালেখা করে, আছে না নাই বলেন না? এক হাদিসের মধ্যে আসছে, কেউ যদি ঘরের ভিতরে সাপ দেখে, সাপ, সেজন্য সাপটাকে ওয়ার্নিং করে 3 বার। কয়বার?
আপনি কি হাদিসটা খেয়াল করছেন? কত সুন্দর কথা। সাপ তো দেখলে আমরা কি করি? মেরে ফেলি, দৌড়াই, ইট মারি, লাঠি মারি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ঘরের ভিতরে সাপ দেখলে তাকে বের হওয়ার জন্য সুযোগ দিবা 3 বার। 3 বার বলবা বের হয়ে যাও। যদি সে সাপ না হয়ে জিন হয়, তোমার কথা শুনে বের হয়ে যাবে। কেননা জিনেরা সবচেয়ে বেশি যেই সুরতটা নেয় সেটা হলো সাপের সুরত। সাপের আকৃতি বেশি নেয় জিনেরা। এখন একটা জিনকে আপনি অন্যায় ছাড়া হত্যা করতে পারেন? যদি সে 3 বারের পরেও সেই ঘর থেকে বের না হয়, বুঝতে হবে এটা জিন না, এটা সাপ। বুঝে না, শব্দ বোঝে না। কিন্তু যদি জিন হয়, 3 বারের ভিতরে ঘর ছেড়ে পালিয়ে চলে যাবে। তাকে আপনি টোকা দিবেন না, সেও আপনার কোনো ক্ষতি করবে। এটা হলো ঘরের ভিতরের হাদিস। ঘরের বাইরে ভিন্ন হিসাব। ওইখানে আপনি কি করবেন? আপনার ইচ্ছা, আদর করবেন না মারবেন। কিন্তু ঘরের ভিতরে আপনি তাকে 3 বার ওয়ার্নিং করবেন, বের হয়ে যাও, বের হয়ে যাও, বের হয়ে যাও। রাসূলের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা তিনি উদার ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। কোথায়? মদিনায় মসজিদে নববী। সেই মসজিদে নববীতে রাসূল বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। একজন আরব গ্রাম্য বেদুইন মসজিদে ঢুকলো। ঢুকার পরে সেই মসজিদে বসে সে প্রস্রাব শুরু করে দিয়েছে। মসজিদের ভিতরে প্রস্রাব, সাহাবীদের মাথা গরম হয়ে গেল। সাহাবারা বলছে, সব সাহাবারা তাকে ধমক দেওয়া শুরু করলো, এই থাম থাম থাম, কি করলে? এটা মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবারা বাধা দিও না, তাকে কাজটা সারতে দাও। কেননা এই কাজ শুরু হলে, বাধা দিলে কষ্ট হয়। আল্লাহর হাবিব সমস্ত সাহাবীদেরকে থামায়া দিলেন। সুবহানাল্লাহ। কতটা উদার ছিলেন আল্লাহর হাবিব। তিনি সেই লোকটাকে ডাক দিলেন যে ব্যক্তি মসজিদে প্রস্রাব করেছে। প্রস্রাব শেষে তাকে ডাক দিয়ে বলছে, শোনেন, এটা হলো পবিত্র জায়গা, আল্লাহর ঘর মসজিদ। এখানে আমরা রুকু করি, সেজদা করি, জিকির করি। কার কার? আল্লাহর জিকির করি। খবরদার, এটা প্রস্রাবের জায়গা না। দ্বিতীয় দিন কোনোবারে এই কাজ তুমি করবা না। আর রাসূল তাকে আর কিছুই বললেন না, তাকে দিয়ে কাজও করালেন না। অন্য সাহাবীদেরকে বললেন, সাহাবারা 1 বালতি পানি এনে ওই জায়গায় পানি মেরে মসজিদটাকে পরিষ্কার করে দাও। আর আরব ওই গ্রাম্য সহজ সরল মানুষটাকে রাসূল সুন্দরভাবে বুঝিয়ে তাকে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমানদের আদর্শ, রাসূলের আদর্শ, মুসলমানদের আদর্শ আছে। এই আদর্শ আছে। এখন ছোট বাচ্চা একটা যদি প্রস্রাব করে তাতেই মাথা গরম হয়ে যায় আমাদের। কথা বলেন। আর ওখানে বড় মানুষ প্রস্রাব করে দিয়েছে, এবং প্রস্রাব শুরু করার পরে রাসূল বাধা দিয়েছে যে তাকে বাধা করো না, শুরু করতে শেষ করতে দাও। কারণ প্রস্রাব শুরু হয়ে গেলে এটা বন্ধ করা কষ্টের। হাদিসের ব্যাখ্যা আছে তিনি কতটা ভাবতেন। সেই মসজিদ ঝাড়ু দিত একজন মহিলা। একজন মহিলা খাদেম ছিল, খাদেমা মসজিদ পরিষ্কার করত। রাতের বেলা মালাকুল মউত চলে আসলো। মসজিদের খাদেমা সেই মহিলাটা মারা গেলেন। সাহাবারা তার জানাজা এবং দাফন করে দিল। রাতের বেলায় রাসূলকে খবর দেয় নাই। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মসজিদ ঝাড়ু দিত যেই মহিলাটা গতকাল রাতে মারা গিয়েছে, তার জানাজা দিয়ে দাফন করে দিয়েছি। রাসূল বললেন, এত কষ্ট পেলেন রাসূল? মসজিদের ঝাড়ুদার তো কি হয়েছে? আমি নবীকে কেন তোমরা ডাক দিলা না? সাহাবারা বললেন, হুজুর আপনার ঘুমের কষ্ট হবে তাই দেই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন ডাক দিলা না? কোথায় তার কবরটা দিয়েছ? আল্লাহর হাবিব চলে গেলেন সেই কবরস্থানে। সেই কবরস্থানে যাওয়ার পরে নিজে সেই কবরের উপরে আরেকবার রাসূল জানাজা আদায় করলেন। তার জন্য প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করলেন। সুবহানাল্লাহ। রাসূল নামের ফুলের গ্রানে সবাই মাতোয়ারা, হেসে উঠে ফুলকণিরা, জাগায় ঘুমের পাড়া, জাগায় ঘুমের পাড়া। রাসূল নামের গান শুনে যে চন্দ্র তারা হাসে, প্রিয় নবীর ধ্যানের ছবি মনের পাতায় ভাসে। তার চেয়ে মধুর তাসবিতে মন, তার চেয়ে মধুর তাসবিতে মন, হয় যে মাতোয়ারা,
হয় যে মাতোয়ারা, রাসূল নামের ফুলের গ্রানে সবাই মাতোয়ারা, হেসে উঠে ফুলকলিরা জাগায় ঘুমের পাড়া, জাগায় ঘুমের পাড়া। একজন মহিলা রাসূলের কাছে আসলেন ছোট্ট বাচ্চাকে নিয়ে। বাচ্চার নাম হলো আনাস। কি নাম? কি নাম? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন? সেই মহিলা এসে বলছে, মহিলা সাহাবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের পর থেকে আপনার ছোট্ট খাদেম আনাস আমি দিয়ে গেলাম। রাসূলের খেদমতে ছোট্ট আনাসকে দিলেন। সেই আনাস একদিন না, 2 দিন না, তার মা দিয়ে যাওয়ার পর থেকে টানা বিশ্বনবীর ঘরে নবীজির খেদমত করেছে 10 বছর। আল্লাহু আকবার! কত বছর? 10 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন আনাস। সেই আনাস নিজে বলছে, জীবনে কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা ধমক দেয় নাই। জীবনে কোনোদিন বলে নাই, আনাস এইটা করো নাই কেন, ওইটা করো নাই কেন, এইটা হয় নাই কেন, সেটা হয় নাই কেন। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা কাজে পাঠাইলেন। আমি ছোট মানুষ, কোনো একটা বিষয় আমাকে পাঠালেন। রাস্তার মধ্যে আমি ছোট্ট ছোট বালকদের খেলা দেখে লোভ সামলাতে পারলাম না। ছোট ছোট বাচ্চাদের খেলা দেখার জন্য সেখানেই দাঁড়ায় গেলাম, রসুলের কাজের কথা ভুলে গেলাম। একটু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে খোঁজার জন্য নিজে বের হয়ে গেলেন। কোথায় আনাস, এত দেরি কেন? আল্লাহর হাবিব খুঁজতে 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 রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন দেখছে আমি আনাস বাচ্চাদের খেলাধুলায় মগ্ন হয়ে দিয়েছি। দেখতে দেখতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাও বলেন নাই। উল্টা আমরা যারা বাচ্চা ছিলাম, শিশু ছিলাম, সবাইকে রহমতের নবী তার মায়ের কণ্ঠে রহমতের জবান দিয়ে সবার আগে নবীজি আমাদের সবাইকে সালাম দিলেন। সুবহানাল্লাহ! আল্লাহর নবী আমাদেরকে সালাম দিলেন, ছোট মানুষদেরকে। আফশুস সালাম ওয়া তু'ইমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টা কাজ তোমরা করো, 2টা কাজ যারা করবে আমার আল্লাহ এই 2টা কাজের বদৌলতে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। 1 নম্বরে তু'ইমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও। ওয়া তাকরাউস সালাম, মানুষকে সালাম দাও। আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে চেনো তাকেও দাও, যাকে চেনো না তাকেও দাও। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে একটা লক্ষণ হবে, সমাজ থেকে সালাম বিলুপ্ত হয়ে যাবে। অথচ বিশ্বনবীর সালাম এমন একটা সুন্নাহ, আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি আগে সালাম দিবে আল্লাহর কাছে মর্যাদাময়, সে তত বেশি তার অহংকারটা অন্তর থেকে আল্লাহ মুছে দিবে। সুবহানাল্লাহ! অনেকে আমরা অহংকারের জন্য সালাম দিতে পারি না। কথা বলেন। অনেকে ভাবি যে আমি বস, আমি কেন তাকে সালাম দিব। আপনি আজকে ঘরে যান, আপনি বাবা, আপনি দাদা, আপনি বড় ভাই, আপনি স্বামী, আপনি ঘরে গিয়ে সবার আগে সালাম দিয়ে ঢুকেন। আপনার বিবিকে সালাম দেন, আপনার ছেলেকে সালাম দেন, আপনার মেয়েকে সালাম দেন, আপনার নাতিকে সালাম দেন। 1 দিন দিলেন, 2 দিন, 3 দিন, 7 দিন, 9 দিন, 10 দিনের দিন আপনি যখন ঢুকবেন, এমন অভ্যাস হবে সবার আগে আপনার বিবি, আপনার মা, আপনার সন্তান, আপনার নাতি আপনাকে সালাম দিবে। ঠিক কিনা? ঠিক কিনা? সালামের কোনো প্রচলন নাই, এটা কিয়ামতের আলামত। অথচ সালাম হলো একটা দোয়া, রাহমাত। এখনকার ছেলেমেয়েরা স্কুল কলেজে কি শিখে জানেন? গুড মর্নিং শিখে, গুড নাইট শিখে, গুড ইভিনিং শিখে। কথা বলেন। কিন্তু সালাম শিখে না। মুসলমানদের সালামের কোনো গুড নাইট নাই, গুড মর্নিং নাই, গুড ইভিনিং নাই। রাতে যেটা, সন্ধ্যাও সেটা, সকালে সেটা, 24 ঘন্টায় একটাই কালাম, তার নাম সালাম। আল্লাহু আকবার! তার নাম কি? তার নাম কি? অথচ অনেকে আমরা সালামটা ঠিক মতো বলতেও পারি না। এটা আমার সাথে বলা যাবে? আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। হ্যাঁ, অনেকে আসসালামু আলাইকুম। সালামটা সুন্দর করে দিতে হবে। এটা একটা দোয়া। এটা কি? দোয়া। আপনি যখন তার জন্য দোয়া করবেন, সেও কি বলবে? ওয়া আলাইকুম আসসালাম, তোমার জন্য দোয়া। 2 জনের একজনের দোয়া যদি কবুল হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে তার প্রতি রহমত নাজিল হয়ে যায়। তাহলে বলুন তো, আসসালামু, সবাই বলেন আসসালামু আলাইকুম, একসাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম
বলুন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে সুন্নতগুলি সমাজে আছে নাই? ছোট ছোট বলো হুজুর সালাম এটা আবার কি জিনিস বলা লাগে নাকি? এই জিনিসটাই নাই, এই জিনিসটাই আমাদের সমাজে নাই, সালাম। অথচ আজকে যদি মুসলমানদের মধ্যে সালাম থাকতো, মোহাব্বত থাকতো, সম্প্রীতি থাকতো, ঐক্য থাকতো, মুসলমানদের মাঝখানে শয়তান কুবুদ্ধি করে মুসলমানদেরকে আলাদা করে মুসলমানদের সংবিধান বাদ দেওয়ার পায়তারা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের স্বাধীন হয়েছে আজকে কত 40-50 বছরের উপরে, এখনো পর্যন্ত কোরআনের পার্লামেন্ট একবারও হয়নি। কথা বলেন, পূর্ণাঙ্গ কোরআনের পার্লামেন্ট যদি কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে শাস্তি হবে চুরি করলে, কোরআন দিয়ে শাস্তি হবে জেনার শাস্তি, মদ খেলে কি শাস্তি কোরআনের অনুযায়ী শাস্তি, কোরআন দিয়ে সমাজের নীতি হবে, রাষ্ট্রের নীতি হবে, নিয়ম হবে। যখন কোরআনের আইন কায়েম হয়ে যাবে তখন ফাইলের ভিতর দিয়ে ঘুষ দেওয়া বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন কোরআনের আইন কায়েম হয়ে যাবে তখন সুদ বন্ধ হয়ে যাবে। যখন কোরআনের আইন কায়েম হয়ে যাবে তখন ফজরের সময় মুসল্লি জুমার মতো হয়ে যাবে। যখন কোরআনের আইন কায়েম হয়ে যাবে তখন বাংলাদেশের টাকা বাইরে পাচার করতে পারবে না, কোনো রোগী হসপিটালে অবহেলায় মরবে না। আল্লাহর কোরআন যখন কায়েম হবে আসমান থেকে রহমতের বাড়ি দেওয়া পড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের আইন, আল্লাহর আইন, রাসূলের হাদিস সব জানি, সব বুঝি, সব মানি, কিন্তু তারপরও কেমন জানি গোটা বাংলাদেশের মুসলমানরা আল্লাহর কোরআনের পক্ষে একমত, ঐক্যমত এখনো হতে পারে নাই। আমি আপনি মুসলমান দাবি করি, কিন্তু নবীর সুন্নত কায়েম এটা আমি করি না, সহযোগিতা করি না, অর্থ দেই না, সমর্থন করি না, জানার মাল কুরবানি করি না, তাহলে আমি কেমন মুসলমান? আমি তো মুখে বললাম মুসলমান, বাস্তবে করলাম ইসলামের বিরোধী কাজ, এ তো মুসলমান না, এ তো নামদারি মুনাফিক। তুমি সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকে পালোয়ান। ঠিক না? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমারে মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীরে প্রেমে জীবনে দিবে কে আছো নওজওয়ান, তাকবীরে তুলে সিংহ শাবক হও তুমি আগোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকে পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকে পালোয়ান। আপনি কাজে মুসলমান হলেন না, নামে মুসলমান হলেন, এ তো আপনি রসুলের সঙ্গে গাদ্দারি করলেন, রসুলের রক্ত ঝরানো দিনকে আপনি ব্যঙ্গ করলেন। মুসলমান হতে হবে তেমন যে আল্লাহর নবীর দিন, আল্লাহর কোরআনের আইন জীবনের যে কোনো মূল্যে, প্রয়োজনে জেলে যাব, ফাঁসির কাস্টে ঝুলবো, প্রয়োজনে আল্লাহর নবীর দিন কায়েমের আন্দোলনে যদি প্রয়োজন হয় আরো একবার কাফনের কাফন পরে রাজপথে নেমে যাব, এমন মতামত, এমন চিন্তাধারা কারা কারা আছে? দুই হাত দেখেন মুসলমান। আসুক না যত বাধা, যত ঝড় স্লাইকন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশানে মোরা বাংলার আকাশে উড়াবই। বলুন, আসুক না যত বাধা, যত ঝড় স্লাইকন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশানে মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় স্লাইকন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশানে মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছে, রাসূল আমাদেরকে আগে সালাম দিলেন, এত ভালোবাসা তার ভিতরে ছিল। সে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছে,
জীবনে অনেক আতরের গ্রান আমি নাকে নিয়েছি, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যে সুগ্রাণ পেয়েছি, এমন সুগ্রাণ জীবন আর কোনো আতরের মধ্যে পাইনি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যদি কারো একবার হাত ধরতেন, ওই সাহাবী কিংবা অন্য লোক যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর হাত থেকে হাত না ছাড়াতেন, আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত নিজের থেকে হাত সরাতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, মদিনার ছোট্ট একটা মেয়ে রাসূলের কাছে আসতো বিকাল বেলা, রাসূলের হাত ধরতো, রাসূলও তার হাতটা ধরতেন, ছাড়তেন না নিজ থেকে। মদিনার ছোট্ট সেই বালিকা, ছোট্ট ছেলেটা, ছোট্ট বালকরা আল্লাহর নবীর হাত ধরে মদিনার অলিতে গলিতে ঘুরাতেন আর হাঁটাতেন। রাসূলও সেই ছোট্ট বাচ্চাদেরকে সময় দিয়ে হাঁটতেন, কখনো নিজ থেকে হাত ছাড়ায় তাদের কাছ থেকে চলে আসতেন না। কি সুন্দর ব্যবহার তিনি শিখিয়েছেন, কি সুন্দর আচরণ তিনি শিখিয়েছেন। ঘরের ভিতরে নবীজি বয়ান করতেছেন, ঘর ভর্তি মানুষ হয়ে গিয়েছে। একটু পরে ঘরের বাইরে আরেকজন সাহাবী আসলেন, জারির, হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরের ভিতরে ঢুকবেন আর কোনো জায়গা নাই, বাইরে বসার জন্য প্রস্তুতি নিলেন। রাসূল ঘরের ভিতর থেকে জারির রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন, নিজের জামাটা ভাঁজ করে জারির দিকে মারলেন আর বললেন, জারির আমার কাপড়টা বিছায় ওইখানে বসো, মাটিতে বইসো না। সুবহানাল্লাহ। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাপড়টা নিয়ে বিছালেন না, বুকের মধ্যে লাগালেন আর চোখের মধ্যে লাগালেন আর বলছেন, নবীজির জামায় আমি কিভাবে বসবো? আল্লাহর নবী আমাকে এত ভালোবাসেন যে আমি বাহিরে কোথায় বসছি সেই খেয়ালও তার মধ্যে আছে। নিজের জামা নিজের কাপড় মানলেন মাটির মধ্যে বসতে। জারির বলছে, বিশ্ব নবীর কাপড়ে বসার যোগ্যতা কি আমাদের আছে? সেই কাপড়ের মধ্যে চুমু খাইলেন, আদর লাগালেন, মোহাব্বত করলেন হযরত জারির রাদিয়াল্লাহু আনহু। আর অন্যদিকে মুহাদ্দিসিনে ইকরাম বলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কত পাগল ছিলেন, আর আজকে সেই উম্মত রাসূলের সঙ্গে মুনাফিকি করে, গাদ্দারি করে আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে বিদায় করতে চায়। কথা বলেন ঠিক কি না? সারা জীবন যে উম্মতের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল ছিলেন, কিয়ামতের দিন পাগল হয়ে যাবেন। একবার মিজানের পাল্লায় দৌড় দিবে, আরেকবার ফুলসিরাতের পাল্লার দিকে দৌড় দিবে। হাসরের ময়দানে উম্মতের কি অবস্থা! আকিমুদ্দিন, দিন কায়েমের আন্দোলনে কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম চলতে পারে না। কিন্তু আজকে আমরা করছি কি? গোটা পৃথিবীতে আজকে কয়েকটা রাষ্ট্র ছাড়া আর বাকি সব রাষ্ট্রগুলো তাগুতের গোলামি করে। তাগুত, শয়তানের গোলামি, শয়তানের আইন, শয়তানের হুকুম আহকাম। মানব রচিত আইন হলো শয়তানের হুকুমের শামিল। একমাত্র শরিয়া ভিত্তিক দুই একটা রাষ্ট্র চলে, আর নাহলে গোটা পৃথিবীতে মানুষ এখন তাগুতের গোলামি করছে। আমি নবীজির যে সুন্নতগুলি বললাম, ছোট ছোট সুন্নত বলতেছি, বড় সুন্নতে যাব না, ওগুলি আপনারা পারবেন না। ছোট ছোট সুন্নতগুলো যখন সমাজের মধ্যে তসবিহ দানার মধ্যে একটার পর একটা লেগে যাবে, তখন বড় সুন্নতগুলো এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে। সালাম ঠিক করেন, খাওয়া দাওয়া ঠিক করেন, ঘুমানোর সিস্টেম ঠিক করেন, আপনার মসজিদে ঢুকা, ওয়াশরুমে ঢুকরা, বাজার সদাই, পরিবার, সমাজ, রাষ্ট্র, আস্তে আস্তে সব সোজা হয়ে যাবে। আমরা নামকা ওয়াস্তে মুসলমান, কাজে কিন্তু আজকে আমরা কোনো কিছুই জানি না। কথা বলেন। প্রত্যেকটা ঘরে কোরআন আছে, কোরআন পড়ার মতো লোক নাই। স্কুল কলেজে ছাত্র জায়গা দেওয়ার পারে না, কিন্তু মাদ্রাসাগুলো খালি। মক্তবে আগের মতো সকালবেলা কোরআনের গুনগুন শব্দ শোনা যায় না। কোরআন শরীফের উপরে ধুলাবালিতে ভরপুর হয়ে গিয়েছে। নাটক, সিনেমা, খেলাধুলা, হাবিজাবিতে আজকে মুসলমানদের সন্তান ডুবে আছে। আল্লাহর কোরআনের সঙ্গে, রসুলের হাদিসের সঙ্গে আজকে আমাদের সম্পর্ক নাই। আমি ওভারঅল আমাদের আত্মসমালোচনা করতেছি। আমরা মুসলিম না? আমরা মুসলিমদের আত্মসমালোচনা করছি, অথচ আমি তো সেই মুসলিম, সংগ্রাম করে বিপ্লবী জিন্দেগি যাপন করে আল্লাহর দ্বীনের জন্য আমার হুঙ্কারে, আমার তেলাওয়াতে, আমার বয়ানে, আমার আমলে, আমার আখলাক দেখে আরো 10 জন মুসলমান হয়ে যাওয়ার কথা। অমুসলিমরা আজকে আমাদের গালি দেয় যে মুসলমানদের মধ্যে এখন কিছুই দেখা যায় না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি নাই আমি। নারে তাকবীর, নারে তাকবীর। বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। আল কুরআনের তরবারি আমি,
আল কোরআনের শমশির আমি, কোটি কোটি করি রাতের ভিড়, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মুসলমানরা ঠিকমতো সূরা ফাতিহাটা সুন্দর করে পড়তে জানে না। ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, শীতে অসুস্থ ব্যক্তি ওযু করতে না পারলে তায়াম্মুমটা কিভাবে করতে হবে সেটাও জানে না। কথা বলেন, কম্বলের মধ্যে যদি নাপাকি লেগে যায় সেটা পরিষ্কার করার সম্ভব কিনা, এবং কি আপনার পায়ের মধ্যে যদি মোজা পড়েন শীতকালে মোজার মধ্যে মাসালার হুকুম কি, কয়দিন থাকে কয়দিন থাকে না। ছোট্ট একটা মক্তবের বাচ্চাকে জিজ্ঞাসা করলে সে পারবে, কিন্তু অনেক স্কুল কলেজ ভার্সিটির প্রধান শিক্ষকরা ঠিকমতো জবাব দিতে পারবে না। এটার কারণ হলো কোরআনের শিক্ষা নাই, হাদিসের শিক্ষা নাই। ঠিকই কিন্তু রবীন্দ্রনাথের গল্প পড়ায়, বঙ্কিমচন্দ্রের সাহিত্য পড়ায়, নাস্তিক মুরতাদদের কাব্য সাহিত্য পড়ায়, রাসূলের জীবনী, ওমরের জিন্দেগি আর এখন বাংলা বইতে খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? জীবনটা আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে কোরআনের সিলেবাস না থাকার কারণে। 100% মুসলিম শাসন যখন কায়েম হয়ে যাবে, কিসের মাদ্রাসার কিসের মক্তব ভার্সিটি স্কুল সব জায়গায় কোরআনের সিলেবাস থাকবে। হায় 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 হায়, দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নোবেল নাটকে দেখলাম হাদিসে ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হইলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। এখন আপনি হুজুর ঘড়ির কথা কেন বলছেন? আরে ভাই, ঘড়ি মানে হলো জীবন ঘড়ি, এটা হাত ঘড়ি না। আমার আপনার জীবনের সেকেন্ড যেদিন থেমে যাবে, পৃথিবীর কোনো শক্তি নাই 1 সেকেন্ড হায়াত বাড়ানোর। এই জন্য কবি মরহুম, কোন কবি? কবি মতিউর রহমান মল্লিক না, আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। কত সুন্দর কথা বলেছে। চক ফক 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 করে যদ্দিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চায় যে খরিদেদারেরা, ঠিক কিনা, ঠিক কিনা? চক চক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চায় যে খরিদেদারেরা। সময় থাকতে সময় দিলে সব এখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। মারহাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর এমন একজন সাহাবী, থাকতেন মসজিদে নববীতে মদিনায়। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন যারা, তাদের মধ্যে অনেকের ঘর বাড়ি স্ত্রী সন্তান সম্পদ কিছুই ছিল না, মসজিদে নববীতে পড়ে থাকতো। এদেরকে বলা হতো আহলে সুফফার অধিবাসী। আহলে সুফফার অধিবাসী। রসুলের কাছে কোনো সাহাবী হাদিয়া আনলে উনি এই হাদিয়া পাঠায় দিতেন, ওরা খাইতো। রসুল দিলে খেত, না দিলে কি পড়ে থাকতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গিয়েছে, পেট লেগে গেছে পিঠের সঙ্গে, মসজিদের বাইরে বসে আছে। আর মুসল্লিরা নামাজ শেষে বের হচ্ছে। আবু হুরায়রার খেয়াল, কোন একজন মুসল্লি যদি তাকে বলে, আবু হুরায়রা তোমার দেখতে মনে হচ্ছে ক্ষুধার্ত, চলো আমার বাড়িতে খাবার খাইবা, সুবহানাল্লাহ। কোনো মুসল্লি বলে না, কেউ বুঝতে পারছে না আবু হুরায়রার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা। এখন সামনের দিকে আসতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, তিনি যখন আসতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবতেছেন যে আবু বকরকে আমি ধরি, আমি যে ক্ষুধার্ত এটা তাকে বুঝায় দেই, তারে থামাই, একটা কোরআনের মাসালা জিজ্ঞাসা করে। আসলে মাসালা জানার উদ্দেশ্য না, শুধু তাকে বুঝানোর জন্য যে আমি ক্ষুধার্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামনে আসলেন। আবু হুরায়রা বললেন, আবু বকর সালাম দিলেন, যেন তার দিকে তাকায়, তার ক্ষুধার পেটের অবস্থা বুঝে। কোরআনের একটা মাসালা জিজ্ঞাসা করলেন। আবু বকর উত্তর দিয়ে চলে গেলেন, মোটেও তার মনের অবস্থা বুঝলেন। একটু পরে আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই পথ দিয়ে যাচ্ছে।
আবু হুরায়রা ক্ষুধার্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি আকর্ষণের জন্য তাকে সালাম দিলেন, ওমর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমর দাঁড়ালেন, সালামের জবাব দিলেন, কি ব্যাপার আবু হুরায়রা, কি করতে পারি? আবু হুরায়রা তাকে কোরআনের একটা মাসআলা জিজ্ঞাসা করলেন, এই জন্য যেন তার ক্ষুধার অবস্থা বুঝতে পারে, বাড়িতে নিয়ে কিছু খাবার দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসআলার জবাব দিয়ে বাড়িতে চলে গেলেন। আবু হুরায়রার মনের অবস্থা বুঝলেন না। একটু পরে সেই রাস্তা দিয়ে আসছে রাহমাতাল লিল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাস্তা দিয়ে আসছেন। এখন নবীজিকে তো সালাম দেওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই তিনি মুস্কি হাসা শুরু করলেন, আবু হুরায়রা আমাকে কিছু বলা লাগবে না, চলো আমার সঙ্গে বাড়ির দিকে রওনা হও। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন যে রাসূল বুঝতে পারছে আমার পেটের মধ্যে যথেষ্ট ক্ষুধার্ত, খানা খাওয়া দরকার। আল্লাহর হাবিব তাকে নিয়ে বাড়িতে গেলেন। রাসূল ঘরের ভিতরে ঢুকলেন, আবু হুরায়রা বাইরে দাঁড়ায় আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভিতরে আসবো? রাসূল বললেন, হ্যাঁ ভিতরে আসো তুমি। আল্লাহর হাবিব ঘরের ভিতরেই ঢুকলে দেখলেন এক বাটি দুধ পড়ে আছে। আরবরা কিন্তু দুধ খেতে পছন্দ করতেন, রুটি খেতে পছন্দ করতেন, আমাদের মতো তো ভাত মাছ পাগল ছিল না। দুধ, রাসূল বললেন, এই দুধ কে দিল ঘরে? আমার ঘরে তো তেমন খাবার থাকে না। ভিতর থেকে রাসূলের স্ত্রী আম্মা জান জবাব দিলেন, একটু আগে একজন সাহাবী আপনার জন্য হাদিয়া দিয়ে গিয়েছে, ছোট এক বাটি দুধ। আবু হুরায়রা দেখে খুশি হয়ে গেল, এই বুঝি রাসূল আমাকে বলবে আবু হুরায়রা দুধটা তুমি পান করে ক্ষুধা মিটাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা তুমি এক কাজ করো, মসজিদে নববীতে যারা আছে ক্ষুধার্ত সবাইকে ডেকে নিয়ে আসো। আল্লাহু আকবার। কতজন আছে? 70 জন। কতজন? 70 জন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে ভাবে, আমি হলাম সবচেয়ে ক্ষুধার্ত, দিলে সবার আগে আমাকে দিবে, ওদেরকে যদি আনি তাতে আমি আর ভাগে পাবো না। এখন তিনি রসুলের আদেশ, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, কোরআনে বলা হয়েছে যে আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, রসুল যা বলবে সেটাই, এটা কোনো দ্বিমত করার সুযোগ। তিনি মনে মনে ভাবতেছে, ইস ভাবছিলাম অনেক ক্ষুধা, তো দুধটা আমি খাবো, ছোট একবারে দুধ, তা রাসূল আমাকে পাঠাইছে ওদেরকে আনতে, এরপরে যদি বলে তুমি এবার দুধ পিলাও, যিনি খাদিম দেন উনি কি কখনো আগে খায়? এখন তিনি মনে মনে গেছে, গিয়ে মসজিদে নববীর সবাইকে ডাক দিছে, এই আল্লাহ রসুল তোমাকে তাদের বাড়িতে দাওয়াত করছেন। সব সাহাবীরা, গরিব সাহাবীরা রসুলের বাড়িতে আসছে। আসার পরে ঠিক আবু হুরায়রা যেটা চিন্তা করছে ওইটাই হচ্ছে। রাসূল বলছে, আবু হুরায়রা তুমি এক কাজ করো, দুধের বাটি নিয়ে সবার সামনে গিয়ে সবাইকে একটু একটু করে খাওয়াও। এখন তিনি মনে ভাবতেছে, সর্বনাশ, আজকে আর দুধ খাওয়া লাগবে না, ছোট এক বাটি দুধ, এর মধ্যে খাইতে পারবো না ঠিক মতো 2 জন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুধের বাটি নিয়ে গেলেন, এই ভাই আপনি খান। হ্যাঁ, টাইনা পেট ভরে খাইতে, কোনো ছাড়ে না, সবাই তো ক্ষুধার্ত, টেনে খাচ্ছে। আর চুনি খাওয়ার পরে রাসূল সাহেব, এই আপনি খান এবার। এভাবে সিরিয়ালে সবাইকে দুধের বাটি দিচ্ছে একজনের পর একজন, সবাই পেট ভরে তৃপ্তি ভরে খেলো। আবু হুরায়রা নজর করে দেখে এখনো বাটির মধ্যে দুধ দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল মিটি মিটি হাসে, আবু হুরায়রা কি হলো? কয় ইয়া রাসূলুল্লাহ সবাই শেষ, আর কে আছে? আমি আর আপনি ছাড়া কেউ নাই। রাসূল বলেন, আবু হুরায়রা এবার তুমি খাও, এবার তোমার পালা, তুমি খাও। আবু হুরায়রা বলছে, আমি পেট ভরে খেলাম, একেবারে পেট ভরে খাওয়া ছাড়লাম। রাসূল বলছে, আবু হুরায়রা আবার খাও। তিনি আবার খেলেন, রাসূলের হুকুম, পেট ভরে খেলেন, রাখলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আবু হুরায়রা আরেকবার খাও। আবু হুরায়রা আরেকবার নিলেন, পেট ভরে খেলেন, খাওয়ার পর আর এবার আর পেটের মধ্যে রাখছে। রাসূল বলেন, আবু হুরায়রা আবার খাও। আবু হুরায়রা বলছে, আয়া রাসূলুল্লাহ, যার হাতে আমার জীবন, কসম করে বলছি 1 ইঞ্চি খাওয়ার মতো আমার পেটে জায়গা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে এবার আমাকে দাও। আল্লাহর হাবিব নিজে খেলেন, এক বাটি দুধ 70 জন খেলো।
আবু হুরায়রা বলছে সবাই প্রাণ ভরে তৃপ্তি ভরে খেলো, সবার শেষে আমি খেলাম, তার শেষে রাসূল খেলো। তারপরও দুধের বরকত শেষ হয় না। এত বরকত ছোট্ট বাটি দুধের মধ্যে আল্লাহ দান করে দিয়েছে। সেই বরকত কি আর এখন আছে? বলেন আছে? কেন নাই? আমাদের মধ্যে ভেজাল ঢুকে গেছে। বলে হুজুর কি ভেজাল? রাসূল একবার বাজার দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় এক ব্যবসায়ীর খাবারের বস্তার ভিতরে রাসূল হাত ঢুকাই দিয়েছে। ব্যবসায়ীর যে খাবারের বস্তা, ওটার ভিতরে আল্লাহ নবী হাত ঢুকিয়ে দিয়েছে। ঢুকায় দেখে যে খাবারের বস্তার ভিতরে নিচে সব ভিজা খাবার, উপরে সব কি শুকনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার লোক এই ব্যবসায়ী তুমি এই কাজ কেন করলা? উপরে শুকনা ভিতরে ভিজা, তার মানে কি কেউ কিনতে চাইলে ভিজাটাও মিশাই দিবে। ভেজাল আছে না নাই? সেই ব্যবসায়ী বলছে, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির পানিতে ভিজে গেছে, কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভিজা মাল কেন তুমি উপরে রাখলা না? মানুষ দেখবে বুঝবে, মন চাইলে নেবে, না হলে নেবে না। মনে রাখবা মুসলমান, মান গশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে আমার উম্মত সে কোনোদিন হতে পারে। প্রতারণা করলে আপনি আল্লাহর নবীর উম্মত হতে পারবেন না। 1 কেজি মাছ বিক্রি করবেন, যদি ধোঁকাবাজি করে 900 গ্রাম দেন, মিথ্যা কথা বলে, আপনার এই ব্যবসা হালাল হবে? হালাল হবে না। 2 নাম্বার জিনিস 2 নাম্বারে বলতে হবে। 60 টাকার চাল 60 টাকায় বলতে হবে। 50 টাকার চাল 70 টাকা বলে বিক্রি করলেন, আজকে 1 দিন 2 দিন 3 দিন হাসরের ময়দানে সব আল্লাহ বাইর করে ফেলবে। কথা বলেন? আমার সম্মানিত মা বোনেরা আছে না এখানে? মা বোনদের এখানে কয়েকটা কথা বলে শেষ করব। কি বলেন আপনারা ইনশাল্লাহ? মা বোনদের উপলক্ষে ছোট্ট কয়েকটা কথা। দিন যত যাচ্ছে মা বোনদের, নারীদের বেপর্দা বেড়ে যাচ্ছে। কক্সবাজার কি আছে? দিন যত যাচ্ছে আমার মা বোনেরা পর্দার থেকে বেরিয়ে আসতেছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে নারী পরকে আকর্ষণ করার জন্য সেজেগুজে ঘর থেকে বের হয়, সে নারী জাহান্নামে যাবে। জান্নাতের সুগ্রাণ সে পাবে না। জান্নাতের সুগ্রাণ 500 বছর দূর থেকে পাওয়া যায়। আল্লাহ নবী বলছে, নারীরা তোমার 4টা কাজ করো। কয়টা কাজ? কয়টা কাজ? মা বোনরা শোনেন, 4টা কাজ যে নারী করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জান্নাতের যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে সে প্রবেশ করবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে শুধু মা বোনরা পড়লেই হবে, আমাদের দরকার নেই। কি বলেন? সবার তো দরকার আছে, তবে মা বোনদের জন্য আলাদা 4টা কাজ কথা বলতেছি। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, এবং 3 নম্বরে নিজের চরিত্রের হেফাজত করা, পর্দা রক্ষা করা, বেপর্দায় না চলা। 4 নম্বরে স্বামীর হুকুম মেনে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই 4টা কাজ যেই নারী করবে, জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় নারী সেই দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। পুরুষদের অনেক কাজ আছে না? পুরুষদের ব্যবসা ঠিক রাখতে হয়, ছেলে মেয়ে ঠিক মতো চলে কিনা, মেয়েরা ঠিক মতো চলে কিনা, তার ওদিক দিয়ে সব সমাজ দেখতে হয়, মসজিদ দেখতে হয়, মাদ্রাসা দেখতে হয়, তাফসীর মাহফিল দেখতে হয়। আমার মা বোনরা 4টা জিনিস দেখবে: নামাজ, রোজা, নিজের চরিত্র আর স্বামীর খেদমত। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে প্রবেশ করবে। আসুন আজকের এই সিরাত মাহফিলে আপনাদেরকে একটা দাওয়াত দেই। হজ, ওমরা এগুলি করছেন তো ইনশাল্লাহ? যদি না করে থাকেন, যাদের সামর্থ্য আছে জীবনে একবার হলো হজ ফরজ করতে হবে। যাদের হজ ফরজ হয় নাই কিন্তু ওমরা করার তৌফিক আছে, 1.5 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়ে খরচ করে যাওয়ার তৌফিক আছে, আপনারা ওমরা করবেন। রাসূল বলেছে, যারা ওমরা করবে, হজ করবে, আল্লাহ তাআলা তাদের দারিদ্রতাকে দূর করে দিবে। আপনি ভাববেন যে আমি টাকা খরচ করে যাব 1.5 লাখ টাকা খরচ করে, আল্লাহ তাআলা আপনার অভাবটাকে আরো মিটায়, আরো বরকত বাড়ায় দিবে এবং গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এজন্য আপনাদেরকে আমি এটা দাওয়াত দেই, প্রতি বছর চেষ্টা করবেন যাদের তৌফিক আছে ওমরায় যাওয়ার, যাদের হজে যাওয়ার তৌফিক আছে হজে যাওয়ার। পারবেন না ইনশাআল্লাহ? যদি আপনার এই বিষয়ে কোনো সহযোগিতার প্রয়োজন হয়, পরামর্শের প্রয়োজন হয়, বা অল্প খরচে যাইতে চান, প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি লাইন দেখায় দিব। আমি আলহামদুলিল্লাহ প্রতি বছর যাওয়ার চেষ্টা করি। গত 2 মাস আগেও আমি মালয়েশিয়া থেকে তাফসীর করে আসছি। এই যে মালয়েশিয়া দিন কায়েমের আন্দোলন করে যেই বাইতুল্লাহ থেকে মূর্তি বের করে আজকের সমাজ কায়েম করেছে, সেই মদিনার রাষ্ট্র দেখে আসবো। পারবো না ইনশাআল্লাহ? আমরা যাওয়ার তৌফিক তো অনেকেরই আছে, হজে যাওয়ার তৌফিক হয়তো অনেক। আচ্ছা, হজে গেছেন কে কে? হাত তোলেন তো। মাশাআল্লাহ, একজন পেয়েছি। ওমরায় গেছেন কে কে? হাত তোলেন। অনেকে?
মাশাআল্লাহ, হাজী সাহেবের সাথে মুসাফা করে ফেললাম। আপনারা করবেন 4-5 দিন আছে। মজা লাগছে না? অনেক অনেক মজা লাগছে তো। 2 বার গিয়েছে। ওমরা যাওয়ার তৌফিক আছে, এখনো যান নাই, সামনে যাবেন। কে কে হাত তোলেন? আর তৌফিক না থাকলে হাত, ও সবাই ইনশাআল্লাহ। আচ্ছা হাত নামান। শুধু তৌফিক আছে, যাওয়ার মতো অবস্থা আছে, 1-2 বছর মধ্যে কে কে হাত তোলেন? মাশাআল্লাহ, 1-2 জন পেয়েছি। আচ্ছা ইনশাআল্লাহ যতবার যাবেন ততবার আল্লাহ আপনার সম্পদে বরকত বাড়ায় দিবে। একবার আমার সাথে ঘুরবেন, আপনাকে সব হাতে নাতে সব দেখায় দিব যে কোথায় কি আছে, কোথায় ইসলাম কিভাবে কায়েম হয়েছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে জলদি জলদি নবীর দেশটাকে দেখার তৌফিক দান করে দাও। আরো জোরে না আমিন। আর আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সেই সকালে বের হয়েছি সন্দ্বীপ থেকে। সন্দ্বীপ চিনেন আপনারা? 9টায় বের হয়েছি, বিশাল সাগর। এরপরে রাস্তা তো চিটাগং থেকে কক্সবাজার রাস্তা একবারে খুবই ছোট, অথচ বাংলাদেশের সবচেয়ে দামি গাড়িগুলো এখানে আসে, তাই না? স্লিপার, ডবল ডেকার, প্রাডো, সবচেয়ে দামি গাড়িগুলো এই কক্সবাজারে আসে। কিন্তু দুঃখজনক এই রাস্তাটা এত ছোট, এত বিরক্তিকর, এবং এটা দুর্ঘটনার জন্য অনেক রিস্ক, প্রায় দুর্ঘটনা ঘটে। আমরা আশা রাখি ইনশাল্লাহ এই রাস্তাটা 10 লেন হবে ইনশাল্লাহ। বলেন নাই যে মনে হয় আপনার হুজুর 2 লেন হয় না, আপনি 10 লেন বলতেছেন, তাই তো? 10 লেন হলেও কম হয়ে যায়। এই রাস্তায় এত চাপ। সকাল চিন্তা করেন 9টায় সেই সন্দ্বীপ থেকে বের হয়ে বিকাল 6টায় কক্সবাজারে পৌঁছেছি। হোটেলে এসে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে অজু করে মাগরিবের সালাত আদায় করে আপনাদের এখানে আসছি। এসে এশার নামাজ পড়ে এই যুবকদের সঙ্গে একসাথে কথাবার্তা বলে, মালয়েশিয়ার ভাইদের সাথে কথা বলে আজকের কোরআনের এই বাগানে। কিন্তু ভাই আমি কিন্তু কথা আজকে অনেকগুলো সুন্নত বলে ফেলেছি, এগুলি কি আপনারা লোড নিতে পারবেন? আমল করতে পারবেন ইনশাআল্লাহ? আমি কিন্তু ফাউল কথা বললে অনেক বলতে পারতাম। আমি চাইছি যে পয়েন্টে পয়েন্টে কিছু সুন্নত শিখে যায়, রসুলের কিছু হাদিস বলে যাই, পাশাপাশি আল্লাহ দিন কায়েমের আন্দোলনে 2-1টা কথা বলেছি। যদি আল্লাহ তাআলা কবুল করে ইনশাআল্লাহ এই রক্তের বদৌলতে আজ হোক কাল হোক স্বপ্ন দেখি সোনার বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো এবং সহি সালামতে আমাকে পরবর্তী যে গন্তব্য তাফসীর মাহফিলে যাওয়ার তৌফিক দান করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل
لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر فصل لربك وانحر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العلي العظيم الحمد لله আরে কোরআনের তৃপ্তি সারা রাত পড়লেও মিটবে না, ঠিক কিনা বলেন? জন্মের পর থেকে কোরআন শুনতেছি, কখনো মনে হয়েছে যে কোরআন পুরাতন হয়ে গেছে? জন্মের পর থেকে নামাজে দাঁড়াইলেই সবার প্রথম কোন সূরা? ফাতিহা। কখনো মনে হয়েছে যে হুজুর প্রতি রাকাতেই প্রতিদিন ফজর জোহর আসর মাগরিব খালি ফাতিহা শুনি? কখনো মনে হয়েছে? মন থেকে বল, মনে হয়েছে যে এটা এত শুনলাম আর শুনতে মন চায় না? বরং যত শুনি ততই মজা লাগে। আল্লাহু আকবার। আর কাবা শরীফে যখন নামাজ পড়বেন গিয়া, আব্দুর রহমান আস-সুদাইস কাবার প্রেসিডেন্ট, মক্কা মদিনার ইমামদের প্রেসিডেন্ট, ইমামদের নেতা আব্দুর রহমান, নামটা বলেন, আব্দুর রহমান আস-সুদাইস। উনার কণ্ঠে যখন আপনি নামাজ পড়বেন আপনার মনে হয় যেন 7 আসমানে অন্তর চলে গেছে। আল্লাহু আকবার। হাতটা বাঁধেই শাহীভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আর পুরা মক্কা মদিনা একসাথে সবাই বলে আমিন। হাদিসের মধ্যে এসেছে ইমামের ওয়ালাদ দলিনের পরে ফেরেশতারাও আমিন বলে, তখন মুসল্লিরাও আমিন বলে। মুসল্লিদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি একত্রিত হয়ে যায়, আল্লাহ তাআলা ওই মুসল্লিদের গুনাহকে মাফ করে দেয়। এই জন্য ইমাম যখন ওয়ালাদ দলিন বলে আমিনটা বলবেন, আস্তে বলেন আর যেমনি বলেন আমিনটা বলবেন। এইভাবেই মক্কাতে তেলাওয়াত করা হয়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শুনেন নাই মনে হয়? আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত আপনারা শুনেছেন, ইউটিউব, ফেসবুক, রেডিওতে শুনছেন না? আল্লাহু আকবার। কাবার ইমামদের তেলাওয়াত, আমি তো একজন ইমাম ঢাকার, যত বড় মসজিদের ইমাম হই না কেন, যখন মক্কা মদিনা যায় তখন আমরা কিছু না। উনাদের কণ্ঠের তেলাওয়াত শুনলে মনে হয় আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে, মনে হয় যেন নামাজটা চলতে থাকুক, শেষ না হোক। সুবহানাল্লাহ। এটাই কোরআনের প্রেম আর মজা।
তো সবই তো শুনলেন আজকে, এটাও শোনাই দিলাম, কেরাত শুনলেন, বয়ানও শুনলেন।